শুধু আবুল আহাবই আল্লাহ রসুলের দুশ্মনে করেন নাই, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল তিনিও আল্লাহ রসুলের দুশ্মনী করেছেন। এই যে সূরা আহাব নাজিল হওয়ার পরে, আমার ভাইরা, সূরা আহাব নাজিল হওয়ার পরে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বিশ্বনবীজিকে কি পরিমাণ কষ্ট দিতেন, আমার ভাইরা মনটা নরম করে দিয়ে শুনেন। বিশ্বনবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাতের বেলা বাড়িতে ঘুমিয়ে থাকতেন, এদিকে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বড় বড় গাছ নিয়ে আসতেন এবং বড় বড় গাছের কাটা নিয়ে আসতেন, এসে গোপনে গোপনে আমার নবীজির বাড়ির সামনে দিয়ে রাখতেন, যেন আমার নবীজি সকালবেলা উঠেই কষ্ট পাই। জোরে কন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, এই আবুল আহাবের স্ত্রী সে ছিল চগলখোর। জোরে বলেন কি? চগলখোর অর্থাৎ গীবতকারী। আমার ভাইরা, আবুল আহাবের স্ত্রী যেমন উম্মে জামিল গীবতকারী ছিল, চগলখোরী ছিল। বলেন তো দেখি, আপনাদের এই সমাজে অনেক ব্যক্তি এমন আছে, চগলখোর ব্যক্তি আছে নাকি নাই? অনেক মা বোনরা গীবত করে, এই জন্য মা বোনদের গীবতের সংখ্যা সব থেকে বেশি। এই জন্য আমার ভাইরা, বিশ্বনবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলেছিলেন, আমার সাহাবীরা, জাহান্নামের ভিতরে সব থেকে বেশি দেখে আসলাম মহিলাদেরকে, মেয়েদেরকে। দুইটা কারণ। এক নাম্বার কারণ, তারা গীবত করে বেশি। দুই নাম্বার হলো তারা পর্দা লঙ্ঘন করে সব থেকে বেশি। এই দুইটা কারণে মা বোনরা জাহান্নামে বেশি চলে যায়। এ আমার ভাইরা, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না। এই গীবত আর চগলখড়ি অনেক মারাত্মক একটি গুনাহ। আল্লাহ রসুল বলেছেন, কোনো ব্যক্তি যদি গীবত করে, চগলখড়ি করে, ও যেন ওর মৃত ব্যক্তি, মৃত মরা ভাইয়ের গোস্ত খায়। জোরে কন নাউজুবিল্লাহ। এই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ছিল হলো গীবতকারী, চগলখড়। একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাইতো, লাগানোর পরে তাদের সংসারের ভিতরে কেসাল শুরু হয়ে যেত। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সিরাতের কিতাব প্রমাণ করে এই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের গলার ভিতরে একটি স্বর্ণের হার ছিল। সে অহংকার করে বলতো যে প্রয়োজনে আমার এই হারটা বিক্রি করে দেব, আমার এই হারটা বিক্রি করে দিয়ে মুহাম্মাদকে হত্যা করার জন্য প্ল্যান প্রোগ্রাম করব। জোরে কন নাউজুবিল্লাহ। এ আমার ভাইয়েরা, শুধু তাই নয়, সূরা আহাব নাজিল হওয়ার পরে উম্মে জামিল বিশ্বনবীজিকে খুঁজতেছেন, কোথাও পায় না। হাতের ভিতরে বড় একটা পাথর, খুঁজতে তিনি যখন কোথাও পাচ্ছিলেন না, এমন সময় বিশ্বনবীজি এবং আবু বকর দুজনে মিলে খানায় কাবাতে হেলান দিয়ে বসেছিলেন। এমন সময় আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার চাচি আসতেছে, হাতের ভিতরে বড় একটা পাথর। আল্লাহ রসুল বললেন, আবু বকর টেনশন করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে, অবশ্যই আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দেবেন। আমার ভাইরা, এদিকে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল চলে আসলেন। আসার পরে আবু বকরকে ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর, তোমার সঙ্গে যেই শয়তান থাকে সেই শয়তান কোথায়? নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজিকে শয়তান বলল। আমার ভাইরা, আমার নবীজিকে পাগল সম্বোধন করে, শয়তান সম্বোধন করে বলতেছেন, তোমার সঙ্গে যেই ব্যক্তি বসে থাকে সেই ব্যক্তি কোথায়? আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্ব নবীজির দিকে তাকায়, আবার একবার উম্মে জামিলের দিকে তাকায়। বিশ্ব নবীজি তো আবু বকরের পাশেই বসে আছে, কিন্তু আমার ভাইরা, উম্মে জামিল এটা দেখতে পারছেন না। আমার বন্ধুগণ অনেক বোকাঝোকা করে। এবার যখন উম্মে জামিল চলে গেল, আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা তো কিছুই বুঝলাম না, আপনি আমি পাশাপাশি বসে আছি, এবার উম্মে জামিল আমাকে দেখলো, আপনাকে দেখলো না কেন? এবার আল্লাহ রসুল বললেন, গো আবু বকর, আমার মাঝে আমার এবং আমার চাচির দুজনের মাঝখানে আল্লাহ রব্বুল আলামিন একটি পর্দা দিয়েছিলেন, যেই পর্দার কারণে উম্মে জামিল আমার চাচি আমাকে দেখতে পায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।